সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হাসান। জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার ঢাকা মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হয়েছে। থানাগুলোর দায়িত্বরত কর্মকর্তারা বলেন, বর্তমানে আইনি সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। গাজীপুরের শ্রীপুরের পর এবার টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৯টা থেকে মহাসড়কে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। সিন্ডিকেট কারসাজিতে লাগামহীন আলুর বাজার। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকা পর্যন্ত। গত ২ সপ্তাহে দাম বেড়েছে ১৫ টাকা। সিন্ডিকেট ভাঙতে না পারলে লাগাম টানা যাবে না দামে বলছেন ব্যবসায়ী ও গবেষকরা। আর আলুর সংকট নিরসনে উত্তরবঙ্গে একই জমিতে ২ বার আলু চাষের উদ্যোগ নিয়েছেন গবেষকরা। উপজেলার ডাক্তার চিকিৎসা দিতে না পেরে নিজেই রোগীদের পাঠিয়ে দেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্যকেন্দ্রে। কারণ যথাযথ চিকিৎসক ও সরঞ্জামাদি না থাকায় সবসময় সেবা দেয়া সম্ভব হয় না। এমন বাস্তবতার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়ার ৫০ শয্যার স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকটে দীর্ঘদিন ধরেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে ৬৩ ফিলিস্তিনি। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৬৬৫ জনে পৌঁছেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ৪৪ জন। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।